কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1 ফেব্রুয়ারি শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। আইএসপিআর জানায়, গত 31 জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের প্রতিটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন। তৌহিদুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের পাঁচথুবি গ্রামের মুখলেসুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। সংসারে তার স্ত্রী ও 4 কন্যা সন্তান রয়েছে। এদিকে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন বিএনপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদল নেতার মৃত্যুতে জড়িত সেনা সদস্যদের বিচার চেয়েছে বিএনপি। তৌহিদুরের পরিবার সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তার বাবার মৃত্যুর খবর শুনে তিনি বাড়ি যান। শুক্রবার তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত 8টার দিকে সেনাবাহিনীর 3টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি তার বাড়িতে যায়। পরে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। তৌহিদুর রহমানের রহস্যজনক মৃত্যু নিয়ে আপনার মতামত কি? সেনা হেফাজতে থাকা অবস্থায় একজন রাজনৈতিক নেতার মৃত্যু সত্যি দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়ার পর কি এমন ঘটেছিল যার ফলে তার জীবন চলে গেল? সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার ও উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন, এসব কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি সত্যি ন্যায় বিচার হবে? আপনি কি মনে করেন, এই ঘটনার সঠিক তদন্ত হবে নাকি ধামাচাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।